আজকে তোমাদের সামনে চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। সকাল থেকে দুপুর অবধি যে ব্যস্ততার মধ্যে আমাদের মেয়েদের জীবন কাটে সেটারই কিছু অংশ তুলে ধরলাম তোমাদের সামনে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করে নিয়ে চলে গেছিলাম ছাদে। আর রোদ উঠেছে বলে আকাশটা খুব সুন্দর লাগছিল। ছাদে গেছিলাম, বাসি জামা কাপড়গুলো ধুয়েছি, কিছু জামা কাপড় কাচারও ছিল, সেগুলো কেচে কুচে ছাদে মেলতে গেছিলাম। জানো তো, আমি না আগের দিন রাতেই জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে রেখে দিই। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গিয়ে জামা কাপড়গুলো ছাদে রোদ্দুরে দিয়ে দিই। তাহলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়েও যায় আর সারাদিনের ব্যস্ততার মধ্যে জামা কাপড় কাচার টেনশনটাও থাকে না। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে আছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যাদের রোদ ঝলমলে দিন ভীষণ পছন্দের। আমার তো রোদ ঝলমলে দিন ভীষণ পছন্দের। অনেকের আবার আছে বৃষ্টি খুব পছন্দের, আমার একদম ভালো লাগে না। বৃষ্টি হলে আমার মন খারাপ হয়ে যায়। প্রতিদিনই ছাদে জামা কাপড় মেলার পর আমি আমার গাছগুলোকে একটু নেড়ে চেড়ে দেখি। আজকে দেখতে দেখতে দেখলাম আমার ছোট্ট স্ট্রবেরি গাছটায় একটা ফুল এসছে, মনে খুব আনন্দ হলো। তারপর নিচে চলে এলাম, এসেই আমার ঠাকুরকে জাগাবো, মানে আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলবো বলে ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে ফেললাম। আমাদের বাড়িটা হলো শরিকি বাড়ি, মানে আমরা সকলে একসাথেই থাকি। তো আমাদের যে পজিশনে বাড়িটা সেইখানটা না দিনের আলো খুব একটা ভালো ঢোকে না, সবসময় লাইট জ্বালিয়েই রাখতে হয়। সেই জন্য সবসময় তোমরা দেখো আমার ঘরে লাইট জ্বালানোই থাকে। এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার গোপুসোনার চোখ মুখ পুছিয়ে নতুন জামা পরিয়ে সিংহাসনে বসানো হয়ে গেল। সাথে একটা তুলসী পাতা আর ফুল দিয়ে গোপুসোনাকে সাজিয়ে নিলাম। আর কি সুন্দর দেখতে লাগছে না আমার গোপুসোনাকে, তোমরাই কমেন্ট করে জানাবে তো। এইভাবে আমি সকালের পুজোটা কমপ্লিট করি। আমি একজন ভগবান বিশ্বাসী মানুষ, আর আমার সেই বিশ্বাসের জায়গা থেকেই মনে হয় সকালবেলা ঠাকুরের প্রার্থনার মধ্যে দিয়ে যদি দিনটা আমি শুরু করি তাহলে আমার সারাটা দিন খুব ভালো কাটবে। এরপর সোজা চলে আসি রান্নাঘরে। প্রথমেই বানিয়ে নিই নিজের জন্য 1 কাপ কড়া করে দুধ চা, কারণ এই চাটাই আমাকে সকালে এনার্জেটিক করে তোলে। তো এরপর চলে আসি জলখাবারের পালায়। আজকে সকালে বানিয়ে নিয়েছিলাম ডিম পাউরুটি। এইটা কে কে খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো। আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই এইটা খেতে খুব ভালোবাসি ব্রেকফাস্টে। আমার ঘরে আমরা 3 জন মানুষ, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। সেটা তো তোমরা অনেকেই এতদিনে জেনে গেছো। তো 3 জনের জন্য 3টে ডিম পাউরুটি বানিয়ে নিলাম। আর এই ডিম পাউরুটি বানাতে গিয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়ে বেশ এপিট ওপিট কড়া করে পাউরুটিটাকে যদি ভেজে নেওয়া যায় তো সেটা স্বাদই আলাদা থাকে। তো আজকে ডিম পাউরুটিটা আমি ঠিক সেরমভাবেই বানিয়েছিলাম। এরপর আবার কি 3 জনা মিলে এটা এনজয় করলাম, মানে খুব আনন্দ করে খেলাম। এরপর তোমাদের সামনে সোজা চলে এলাম আজকের লাঞ্চ মেনু নিয়ে। আজকে রান্না করেছিলাম আলু পোস্ত, মুসুরির ডাল, সজনে ফুলের চচ্চড়ি, পাঁপড় ভাজা, আর সাথে ছিল ঝরঝরে ভাত।